এখন আমরা দেখব দুইটা সংখ্যা যোগ করার জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তো অ্যালগরিদমটা আমরা যদিও একবার দেখছি, আর একবার সামারাইজ করি। প্রথমে আমরা প্রোগ্রামটা বিগিন করব, তারপরে যেই সংখ্যা দুইটাকে আমি যোগ করতে চাই সেই দুইটা সংখ্যা একটা ভেরিয়েবলে আছে নাকি, ওই ভেরিয়েবলে আগে ইনপুট নিব, এ আর বি এর ভিতরে ওই সংখ্যা দুইটা আগে রাখবো, ইনপুট নিব, তারপরে এ আর বি কে যোগ করব। ঠিক আছে, যোগ করার পরে তাকে আরেকটা ভেরিয়েবল সি এর মধ্যে রাখবো, তারপরে লাস্টে আমরা সি কে ডিসপ্লে করব, এরপরে প্রোগ্রাম আবার ক্লোজ। এই জিনিসটা ফ্লো চার্টের মধ্যে আমরা কিভাবে দেখাই? ফ্লো চার্টের প্রথমে একটা স্টার্ট থাকবে, অবশ্যই একটা এন্ড থাকবে। অ্যালগরিদমও একটা স্টার্ট থাকবে, একটা এন্ড থাকবে, বিগিন বাই স্টপ। প্রথমে আমরা কি করতেছি, আমার প্রথমে একটা ইনপুট নিতে হবে। তাহলে ইনপুট নেওয়ার জন্য যে কোডিং, সেটা আমাকে করতে হবে, ফ্লো চার্ট থেকে বুঝবো। ঠিক আছে, একটা ইনপুট তো নিলে হবে না, আরেকটা লাগবে না, যেহেতু দুইটা সংখ্যা যোগ করবা, তাহলে দুইটা সংখ্যাকে ইনপুট নিতে হবে। নিলা, দুইটা সংখ্যা ইনপুট নেওয়া শেষ। এরপরে কি করবা? প্রসেস করতে হবে নাকি? এই প্রসেসের জন্য দেখো স্কোয়ার ব্র্যাকেট, ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট অপারেশনের জন্য এই যে এরকম সামান্তরিক বলে মনে হয় নাকি, সামান্তরিক টাইপের চিহ্ন। স্টার্টের জন্য এই ধরনের চিহ্ন, শেপ। আর প্রসেসের জন্য রেক্টেঙ্গুলার শেপ। প্রসেসে কি করবে, এ আর বি যোগ করবে, যোগ করে সি এর ভিতরে সেট করবে বা সি এর ভিতরে রাখবে। তারপরে ডিসপ্লেতে কি দেখাবো, এ দেখাবো, বি দেখাবো, ওই সি তে কি আছে ওইটা এনে ডিসপ্লেতে আমরা দেখাবো। তারপরে প্রোগ্রামটা আমাদের এন্ড হবে এবং এন্ড এর শেপটা এরকম হবে। তো তোমার কাছে যখন একটা অ্যালগোরিদম থাকবে, তখন তুমি বুঝতে পারবা কিসের পরে কি হয়। যখন ফ্লো চার্ট থাকবে তখন আবার রিভাইজ করতে পারবা যে কিছু বাদ গেল কিনা, বা অ্যাকচুয়ালি কিভাবে কি করতে হয়। তারপরে গিয়ে যখন তুমি প্রোগ্রাম করবা, তখন তোমার প্রোগ্রামে ভুল হবে না। ঠিক আছে, বা সময় কম লাগবে। কোথাও প্রোগ্রামটা রেখে চলে গেলা, পরে এসে কোথা থেকে শুরু করতে হবে, এটা একটা স্ট্রাকচার থাকবে। ঠিক আছে, নাইলে তোমার যখন বড় বড় কোড করা হয়, একটা জায়গা থেকে চলে গেলে এরপরে এসে আর কিছু তুমি বুঝতে পারবে না, দেখতে পারবে না। তাহলে এই হচ্ছে আমাদের ফ্লো চার্ট আর অ্যালগোরিদমের সামারি।